দিল্লিতে ভিন্ন সুর জেডিইউ সাংসদদের। নির্বাচন কমিশনের কোনো বাস্তব জ্ঞানই নেই, মন্তব্য নীতিশ কুমারের দলের সাংসদের। বিজেপির শরিক জেডিইউ সাংসদ গিরিধারী যাদবের যে মন্তব্য, আর সেই মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আপনাদের জানিয়ে রাখবো যে মন্তব্য ইতিমধ্যেই তিনি করেছেন, যা নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। দিল্লিতে ভিন্ন সুর জেডিইউ সাংসদদের, এবং যেখানে তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের কোনো বাস্তব জ্ঞানই নেই, এমনটাই জেডিইউ সাংসদদের ভিন্ন সুর, মন্তব্য নীতিশ কুমারের দলের সাংসদদের। বিজেপির শরিক জেডিইউ সাংসদ গিরিধারী যাদবের এই মন্তব্য। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, বিজেপির শরিক জেডিইউ আর তাদের সাংসদদেরই এই মন্তব্য, ঠিক কি বার্তা দিচ্ছেন, কি বার্তা দিতে চেয়েছেন তিনি, এবং তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়ে গিয়েছে। দেখো, বিহারে বিধানসভা নির্বাচনের আগে সেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর চালু হয়েছে এবং সেই প্রক্রিয়াতে 52 লক্ষ ভোটারের নাম বিহারের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিহারের বিধানসভাতেও কিন্তু একটা তীব্র বাদানুবাদ তৈরি হয়েছে, একদিকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্যদিকে বিরোধী দলনেতা তেজস্বী যাদব। ঠিক এর মাঝখানেই জেডিইউ সাংসদ গিরিধারী যাদব তিনি দিল্লিতে কিন্তু বেসুরো কথা বলছেন। তিনি কি বলছেন? সরাসরি নির্বাচন কমিশনের যে বাস্তব জ্ঞান নেই, এই বিষয়টাই তিনি কিন্তু উল্লেখ করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যেভাবে এই এসআইআর প্রক্রিয়া শুরু করেছে, এই গোটা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন জেডিইউ সাংসদ গিরিধারী যাদব। তিনি মনে করছেন যে নির্বাচন কমিশনের ভৌগোলিক বা ইতিহাসগত, বিহারের ইতিহাসগত সেরকম কিন্তু কোনো জ্ঞান নেই। যদি থাকতো তাহলে যে প্রক্রিয়াতে তারা এই এসআইআর করছেন, সেই পদ্ধতি তারা অবলম্বন করতেন না। একেবারে নিজের বক্তব্যের সপক্ষে তিনি জানিয়েছেন যে শুধুমাত্র তার নিজের এই সংক্রান্ত এসআইআরে যে সমস্ত নথি জমা দিতে হচ্ছে, তাতে কিন্তু তার নিজের 10 দিন সময় লেগেছে। তার নিজের ছেলে যে আমেরিকায় থাকে, তার নথি জমা দিতে কিন্তু স্বাভাবিকভাবেই আরও অনেক বেশি সময় লাগবে, প্রায় 1 মাস সময় লাগার কথা। সেই জায়গায় দাঁড়িয়ে যে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেটা কিন্তু যথেষ্ট নয়। খুব স্বাভাবিকভাবেই জেডিইউ সাংসদ গিরিধারী যাদবের এই মন্তব্যে কিন্তু একটা শোরগোল তৈরি হয়েছে। কারণ একদিকে যেরকম বিহারের বিধানসভায় উত্তপ্ত বাদানুবাদ চলছে নীতিশ কুমার এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদবের মধ্যে, ঠিক এরই মাঝে জেডিইউ সাংসদ গিরিধারী যাদবের এই মন্তব্য কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলে। একদমই ধন্যবাদ জানাবো তোমায়। আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য ছিলেন সরাসরি নিউজরুম থেকে। সাংসদ গিরিধারী যাদব তিনি কি মন্তব্য করেছেন শোনাবো। नायक जो है ना, उसको कोई क्या कहते हैं, व्यवहारिक ज्ञान नहीं है। वो बिहार का न इतिहास जानता है, न भूगोल जानता है, कुछ जानता ही नहीं है। ये बरसात के दिन में जब खेती का दिन चल रहा है, आदमी को हमको कागज पत्र जुगाड़ करने में 10 दिन लग गया। मेरा बेटा अमेरिका में रहता है, कैसे साइन करेगा 1 महीना के अंदर में? तो कोई व्यवहारिक है कि जबरदस्ती हम लोग पर थोप दिया। अरे कराना था तो 6 महीने का समय देता, पहले से करा लेता। ये तो एकदम कैसे होता है ना, कोई तुगलकी फरमान है चुनाव। पार्टी से क्या मतलब? हम अपना व्यक्तिगत विचार दे रहे हैं। हमारा बेटा अमेरिका में कैसे साइन करेगा, आप ही बता दीजिए। अपना भी हम एक्सपीरियंस बता रहे हैं। पार्टी से सब हम पार्टी के साथ हम तब हैं जब वोट डालने जाएंगे। बाकी मेरा तो कुछ स्वतंत्र विचार भी है ना, ये मेरा स्वतंत्र विचार है। खिलाफ आपका बयान है ना, मुझे भी मान सकते हैं। आप पार्टी को खिलाफ का क्या बयान है? सच्चाई यही है। अब सच्चाई भी नहीं बोल पाए, एमपी बने काहे के लिए हम?